ভারতের বিরুদ্ধে যুদ্ধ বন্ধে এবার যুক্তরাষ্ট্রকে শর্ত দিয়েছে পাকিস্তান। ভারত পাকিস্তান উত্তেজনার মধ্যেই পাকিস্তান সামরিক অভিযান থেকে সরে আসার আহ্বান জানায় যুক্তরাষ্ট্র। শনিবার রাতে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও টেলিফোনে কথা বলেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসাক দারের সঙ্গে। এই ফোনালাপে রুবিও সরাসরি ইসলামাবাদকে আহ্বান জানান ভারতের বিরুদ্ধে চলমান সামরিক কার্যক্রম বন্ধ করে উত্তেজনা প্রশমন করতে। এই তথ্য নিশ্চিত করেছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও টিভি। সূত্র অনুযায়ী মার্কো রুবিও জোর দিয়ে বলেন, অঞ্চলে স্থিতিশীলতা বজায় রাখা জরুরি এবং তা সম্ভব ও সংযমমূলক পদক্ষেপের মাধ্যমে। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3, যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। তবে পাকিস্তান তাদের অবস্থান স্পষ্ট করেছে। ইসাক দার বলেন, আমরা শান্তি চাই, কূটনৈতিক সমাধানে আগ্রহী, কিন্তু ভারত যদি সামরিক আগ্রাসন চালিয়ে যায় তাহলে পাকিস্তান তার চেয়েও কঠিন প্রতিক্রিয়া জানাবে। ইসাক দার আরও বলেন, উত্তেজনা প্রশমনের প্রকৃত দায়ভার ভারতের উপরই বর্তায়, কারণ পরিস্থিতি অবনতির সূচনা তারাই করেছে। এই মন্তব্য এমন এক সময় এসেছে যখন ভারত ও পাকিস্তানের মধ্যে সীমান্ত ও কাশ্মীর ঘিরে সামরিক উত্তেজনা চরমে। একাধিক ড্রোন হামলা, ক্ষেপণাস্ত্র নিক্ষেপ এবং পাল্টা হামলায় দুই দেশেই বিপরীত পক্ষকে দায়ী করছে। এতে এখন পর্যন্ত দুই দেশের দাবি অনুযায়ী অন্তত 48 জন নিহত হয়েছে। গত 22 এপ্রিল ভারত শাসিত কাশ্মীরের পেহেলগামে বন্দুকধারীদের হামলার দায় পাকিস্তানের উপর চাপিয়ে মঙ্গলবার দিবাগত রাতে দেশটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ভারত। এতে পাকিস্তানে বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটে। ওই সময় পাকিস্তান ভারতের বেশ কয়েকটি বিমান এবং ড্রোন ভূপাতিত করা হয়েছে বলে দাবি করে। ইসলামাবাদ এও বলেছে, এক্ষেত্রে পাকিস্তান ও পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরের সীমান্ত অতিক্রম করেনি তাদের বাহিনী। নয়াদিল্লি হামলা অব্যাহত রাখার পর ভারতের বিরুদ্ধে পাল্টা সামরিক অভিযান শুরু করে পাকিস্তান। পাকিস্তানের সামরিক বাহিনী জানিয়েছে, তারা ভারতের একাধিক ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার ও গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় অভিযান চালিয়েছে। পাকিস্তানি প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই অভিযানে ফাতেহ 1 নামের মধ্যম পাল্লার ক্ষেপণাস্ত্র সহ আধুনিক অস্ত্র ব্যবহার করা হয়েছে।